বিষ্ণুপুর গ্রামে প্রবাসী রাহুলের বউ উর্মি এবং তার মা কবিতা থাকতো। মা, কি রাখছেন আপনি? উনুন কত দূরে, আপনি কত দূরে? এত দূরে দেখে কি রান্না করা যায়? উনুনের কাছে আসুন। এই জন্যই তরকারিতে বলিহারি, স্বাদ হয় না একটু। না বৌমা, উনুনের কাছে যেতে পারবো না। উনুনের কাছে আগুনের আঁচ বেশি, আমার গাটা একদম জ্বলে যায়। তাই আমি দূর থেকে রান্না করছি। হ্যাঁ মা, শুনেছি এইসব কথা। সব সমস্যা শুধুমাত্র আপনারই। আপনার কপালেই মনে হয় জুড়ে গেছে দুনিয়ার সকল সমস্যা। যাই হোক, আমি একটু পার্লারে যাচ্ছি, আমার চুলগুলো কেটে আসবো। বাড়ির খেয়াল রাখবেন। আরে বৌমা, কি বলছো? তোমার এত লম্বা এত সুন্দর চুলগুলো দেখলে পেটের খিদাটাই মিটে যায়। তুমি এই চুলগুলোকে কেটো না বৌমা। এই চুলগুলো তোমার অনেক সুন্দর, তোমাকে অনেক সুন্দর লাগে। চুলগুলো আমার, তাই সিদ্ধান্তটাও আমার থাকবে, আপনার নয়। আমার রুচি মতোই আমার চুল থাকবে, নয়তো থাকবে না। যত সব। আসসালামু আলাইকুম। এটা তো রাহুলের বাড়ির নাম্বার, তাই না? রাহুল আমার অফিসের একজন কর্মচারী ছিল। কালকে হঠাৎ করেই সে অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে যায়। আজ সকালে সে মারা গিয়েছে। আমি রাহুলের লাশটা দেশে পাঠানোর ব্যবস্থা করছি। আপনারাও শীঘ্রই টাকা পয়সার ব্যবস্থা করেন। কি বলছেন এসব? রাহুল রাহুল মারা গিয়েছে? আর খবরটা এখন বলছেন আপনি? কি করব আমি? রাহুলের লাশটি বিদেশ থেকে দেশে পাঠানো হয়। রাহুলের লাশটি তার বউমা হাতে পেয়ে, রাহুল রে, এটা কি হয়ে গেল? রাহুল মারা যাবার কিছুদিন পরেই উর্মির সব হাব ভাব বদলে গেল। রাহুলের মা সারাদিন বাড়ির সব কাজ করত, উর্মি কোনো কাজই করতো না। উর্মি, মা, কলসে পানি নেই, একটু নদীর ঘাট থেকে কলসটা ভরে নিয়ে আয় তো। আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমি আর আজ ঘাটে যেতে পারবো না। যেই আপনার ছেলে মারা গেল আমাকে কাজ দিতে শুরু করলেন। কই, আগে তো কোনো কাজ দিতেন না, সব কাজ তো নিজে একলাই করতেন। এখন কেন আমি কলস ভরে আনবো? এটাও আপনি নিজে করে নিন। এই না হয় শাশুড়ি, হ্যাঁ? ছেলে নেই বলে এখন বউকে কাটাতে চাইছে। কি সব কথা বলতে থাকো না বৌমা, তোমার কথাগুলো শুনলেই মেজাজটা নষ্ট হয়ে যায়। আমার ছেলে নাই বলে আমি তোমাকে কাজ দিচ্ছি? আমার শরীরটা খারাপ তাই আমি তোমাকে বলছি, নয়তো কখনোই বলতাম না। তুমি তো আগেও কোনো কাজ করোনি, এখনো কোনো কাজ করছো না। ঠিক আছে মা, আপনার সাথে আমি এত তর্ক করতে পারবো না। আপনার সাথে তর্কে কেই বা কখন জিততে পেরেছিল? যাই হোক, আমি এত কথা বলতে চাই না। আমি আপনার সাথে থাকতে চাই না, আমি নতুন বিয়ে করতে চাই। আমি তো আর আপনার ছেলের সুখ নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো না। আমি একটা বিয়ে করেই নিব, এবার ভেবে নিয়েছি। গায়ের ওই শম্ভুবাবু আছে না, তাকে বিয়ে করব আমি। খবরদার উর্মি, যদি এই শম্ভুবাবুকে বিয়ে করার কথা বলেছিস, আর যদি তোর জায়গায় আমার মেয়ে থাকতো না, এই ঝাড়ুটা দিয়ে পিটাতে পিটাতে মাথাটা দুভাগ করে নিতাম। শুধুমাত্র তুই আমার বৌমা বলে বেঁচে গিয়েছিস। ওই শম্ভুবাবুর মতো খারাপ মানুষ আর দুঠা নেই। তোর যদি বিয়ে করতে হয়, আমি তোকে বিয়ে দিয়ে দিব একটা ভালো ছেলে দেখে, চিন্তা করিস না। কিন্তু তুই ওই খবরদার শম্ভুকে বিয়ে করবি না। ওকে বিয়ে করলে সারা জীবন তোকে দুঃখে কাটাতে হবে। তুই আমার বৌমা, আমি তোর খারাপ চাই না। খারাপ চাই না চাই, বিয়ে তো আমি শম্ভুবাবুকেই করব, শম্ভুবাবু আমাকে বিয়ে করবে। আহারে, দেখতে কত সুন্দর তুই। এত কম বয়সে তোর স্বামীটা তোকে ছেড়ে চলে গেল, তাই বলে কি জীবন থামিয়ে দিবি তোর শাশুড়ির কথায়? তোর শাশুড়িটা কত স্বার্থপর একটা মহিলা। আমি হলে আমার বৌমাকে কবেই বিয়ে দিয়ে দিতাম, বৌমার পছন্দ মতো। আমার বৌমাটাকে কত শান্তিতে রাখি। আর ওই কবিতাটা বোধের হাড্ডি। এত সুন্দর মেয়েটার কপালটাই খারাপ। আরে মাসিমা, দেখুন না, আপনি তো আমার প্রতিবেশী মাত্র, আপনি আমার কথা কত ভাবেন। আর আমার শাশুড়ি মা, দূর চাই, আমার কপালটাই পুরা। যাই হোক, শম্ভুবাবুর থেকে আপনি খবরটা এনেছেন তো? উনি কি আমাকে বিয়ে করবে? আপনি যে বলেছিলেন শম্ভুবাবুর কথা। আরে হে হে, বিয়ে করবে মানে সে তো করবেই। তুই যে কি বলিস না, তুই রাজি আছিস তো? তোর শাশুড়ি দিবে তো শম্ভুর হাতে?
শম্ভু কিন্তু অনেক ভালো। আগের বউটা অযথা তাকে ছেড়ে চলে গিয়েছে, বুঝলি? শম্ভু বাবু তো আপনারই বোনের ছেলে, আপনি তো জানবেন ওনাকে ভালো মতো। আপনি যখন বলছেন উনি এত ভালো, তবে আমার আর কোনো আপত্তি নেই। আমি বিয়ে করতে রাজি আছি, আপনি বিয়ের ব্যবস্থা করুন। শাশুড়ি মায়ের কথা ভাববেন না, আমি ওনার কোনো কথাই শুনবো না। এইসব কথা বলে উর্মি জল নিয়ে বাড়ি চলে আসে এবং উর্মি তার শাশুড়ি মায়ের উপর অনেক অত্যাচার করতে থাকে, তাকে শম্ভুবাবুর কাছে বিয়ে দেওয়ার জন্য। কাকিমা, আপনাদের বাড়ির বউ উর্মি, ও নাকি শম্ভুবাবুকে বিয়ে করতে চাচ্ছে। আপনি এটা হতে দিবেন না। শম্ভুবাবুর মতো খারাপ পুরুষ আর দুইটাও নাই। আমার শাশুড়ি মা তো আপনাদের বাড়ির বউকে খুব উস্কানি দিচ্ছে। আপনি আপনার বৌমাকে যেমনে পারেন বোঝান। ওই শম্ভুবাবুর মতো খারাপ মানুষ আর দুটা নেই পৃথিবীতে। শম্ভুবাবু আমার শাশুড়ির বোনের ছেলে, আমি জানি ও যে কতটা খারাপ। কি করবো রে মা, তোর শাশুড়িটা এত কুচুটে শয়তান, বলার মতো না। কিছু বললেই ক্যাপ করে আবার আমার সাথে ঝগড়া লেগে যাবে। আমি তো বৌমাকে অনেক বোঝাচ্ছি, কিন্তু বৌমা তো কিছুতেই বুঝতে চাইছে না। তোর শাশুড়ি মায়ের তো স্বার্থ আছে এখানে। সে তো তার বোনের ছেলেকে বিয়ে করাতে চাচ্ছে, কারণ ওই ছেলের হাতে তো আর কোনো মেয়েকেই দিচ্ছে না কোনো বাবা মারা। তাই তোর শাশুড়ি এই চালটা চালছে আমাদের বোকাশোকা বউটাকে পেয়ে। আসলেই কাকিমা, আপনি কত ভালো, আপনার কপালটাই পোড়া। আপনার ছেলেকেও হারালেন, বৌমাটাও হলো একটা বোধের হাড্ডি। আপনার মতো ভালো মহিলার কপালেই এত দুঃখ। কি আর করবেন, সব কিছুই সহ্য করতে হবে, সবই আল্লাহর ইচ্ছে। আল্লাহ আল্লাহ করুন, দেখুন কি হয়। এটাই রে মা, তুইও তো কম কিছু সহ্য করছিস না। তোর ওই শাশুড়িটা যে কিরকম সেটা আমি ভালো মতো জানি। তুইও তো অনেক কিছু সহ্য করছিস। ধৈর্য ধর মা, ধৈর্যের ফল ভালোই হয় সব সময়। কি রে ববিতা, ড্যাগমাস থেকে এখন এসেছিলি? কতটা সময় নষ্ট করছিস? আমাকে সকালে খাবার কে দিবে? তোর বাপ। তাড়াতাড়ি বাড়ি আয়, আজ ছেলেকে বলে তোকে এমন মার খাওয়াবো, শিক্ষা হবে জন্মের মতো। অন্য মানুষের সাথে এসে বসে বসে আড্ডা মারিস, ড্যাগ মাজার কথা বলে। তোমাকে এত বোঝানোর পরেও তুমি এই শম্ভুবাবুকেই বিয়ে করবে? যখন শম্ভুবাবুকেই বিয়ে করবে, তাহলে আমার ছেলে যা যা রোজগার করেছে সব কিছুই তো তোমার কাছে আছে, এগুলো আমাকে দিয়ে যাও। ওর কাছে যেতে হলে আমার ছেলে সব রোজগারের টাকা আমায় দিয়ে যাবে। কেন? আপনাকে কেন আমি দিব? আপনার ছেলে বুঝি আপনার জন্য একলা রোজগার করেছে? আমি এই বাড়ি কেউ না, আমার জন্য বুঝি রোজগার করিনি? আপনি তো বেঈমানের মতো কথা বলছেন। হ্যাঁ, আমার ছেলে শুধুমাত্র আমার জন্যই রোজগার করেছে, তোমার জন্য করেনি। যদি তোমার জন্য করতো তাহলে তুমি এই বাড়িতে থাকতে, বিয়ে করে অন্য বাড়িতে যাওয়ার স্বপ্ন দেখতে না। যেহেতু তুমি এই বাড়ি ছেড়ে চলেই যাবে, অন্য বাড়িতে সংসার করবে অন্য কারোর সাথে, তাহলে আমার ছেলের টাকা পয়সা কেন তুমি নিয়ে যাবে? আমার ছেলের যত টাকা পয়সা আছে সব আমাকে বুঝিয়ে দিয়ে যাও। আপনার ছেলের যত টাকা পয়সা আছে সব আমি নিয়ে যাব আমার সাথে, আপনাকে একটা কানা করেও দিব না। লোকে কিছু জিজ্ঞেস করলে আমি বলবো আমার কাছে একটাও টাকা নেই, বরং সব কিছু আপনি কেড়ে নিয়েছেন। এরপরও আপনি আমার সাথে এরকম করছেন, বুঝতে পেরেছেন? আমি গেলাম। মাসিমা, কালকেই বিয়ে। শম্ভুবাবুকে বলুন বিয়ের সব প্রস্তুতি করার জন্য। আমি কালকেই চলে আসছি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনিও প্রস্তুতি শুরু করে দিন। হেরে উর্মিমা, তুই তো কালকে আমার বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাবি। আমার যে তোর কথা খুব মনে পড়বে। কালকে থেকেই আমি অনেক অসহায় হয়ে পড়ব। আমি তোকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম, তুই ছাড়া আর এই পৃথিবীতে আমার কেউই নেই। তুই একটা বার ভেবে দেখ না, আমাকে এভাবে ছেড়ে যাস না মা। আসলে শাশুড়ি মা, আপনি যদি আপনার নিজের মেয়ের মতো আমাকে ভালোবাসতেন তাহলে এসব কথা বলতেন না, আপনি আমার ভালোই চাইতেন।
আপনি বলছেন আপনার কথা ভেবে আমি আমার জীবনটা থামিয়ে দেই। এটা কি কোনো মায়ের কথা হতে পারে? আমি আমার জীবন সাজাতে চাই, আমি সুখে থাকতে চাই, তাই আমি শম্ভুবাবুকে বিয়ে করছি। আর আপনি এই কথাগুলো কেমনে বলেন? ঠিক আছে মা, যাচ্ছিস যখন যা, তবে নিজের খেয়াল রাখিস, শম্ভুর থেকে একটু সাবধানে থাকিস, সব সময় মাথায় রাখিস নিজের থেকে নিজের আপন কেউই হয় না। ভালো থাকবি মা। নির্জম রাত কেটে সকাল ঘনিয়ে আসে এবং উর্মি শম্ভুবাবুকে বিয়ে করে নেয়। শম্ভুবাবু তার বাড়িতে উর্মিকে নিয়ে চলে যায়। এরপর চলতে থাকে উর্মির জীবনে নানা অশান্তি। কিরে, তোকে না কালকে বলেছিলাম সাথে করে যত গয়না গাটি টাকা পয়সা এনেছিস সব আমাকে দে। তুই তো আমার কোনো কথাই কানে নিচ্ছিস না। এগুলো এখনো কেন আমাকে দিচ্ছিস না? আর বাড়ির সব কাজ করেছিস তো? আমি বাড়ির সব কাজ করে নিয়েছি, একটাও কাজ বাদ রাখিনি। কিন্তু তুমি গয়না গাটি টাকা পয়সা সবকিছু নিয়ে কোথায় যাবে? সবকিছু তো আলমারিতেই রাখা আছে, এখানেই আছে। তাহলে সেগুলো তোমার হাতে নেওয়ার কি দরকার? আরে, কোথায় নিয়ে যাব মানে? সবকিছুর কৈফত কি আমি তোকে দেব নাকি? তোকে আমি বিয়ে করেছি টাকা পয়সা আর গয়নাগাটির জন্যই। আমার জুয়া খেলতে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। সবকিছু তাড়াতাড়ি আমার হাতে গুছিয়ে তুলে দে। আমি জুয়া খেলতে যাব আর ওইগুলোই জুয়াতে ধরবো। না না, আমার স্বামী এগুলো অনেক কষ্ট করে রোজগার করেছে। আমি এগুলো থেকে আমার শাশুড়ি মাকে কিচ্ছুটি দেইনি। আর এই সব কিছু নিয়ে তুমি জুয়া খেলবে? তা হতে পারে না। আমি একটা কিছু দিব না তোমাকে জুয়া খেলার জন্য। এই সব কিছু আমার, এগুলোতে তোমার কোনো অধিকার নেই। এরপর শম্ভু উর্মিকে অনেক মারধর করে। অবশেষে উর্মি বাধ্য হয়ে তার সমস্ত গয়না গাটি টাকা পয়সা সবকিছুই শম্ভুর হাতে তুলে দেয়। শম্ভু এই সব কিছু নিয়ে চলে যায় জুয়া খেলতে এবং এগুলো জুয়াতে ধরে সে সব কিছুই হেরে ফেলে। অন্যদিকে উর্মি বাড়ির সব কাজ করত আপন মনে। সব সময় সে শম্ভুর মন পাওয়ার চেষ্টা করত, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। কিরে, এসব কি বাজে খাবার রান্না করেছিস? আমাকে এরকম বাজে বাজে খাবার খাইয়ে মেরে ফেলবি নাকি? আগের স্বামীটাকেও তো মেরে খেয়ে দে একদম চলে এসেছিস আমাকে এখন খাওয়ার জন্য। বাজে মহিলা কোথাকার। তোর চেহারাটা দেখলেই আমার রাগ হয়। তুই আমাকে আরো কয়টা টাকা পয়সা দে তো তাড়াতাড়ি। আমার কাছে যত টাকা পয়সা ছিল সব কিছু তো তুমি নিয়ে গেছো। আমার কাছে এখন আর কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা যখন নেই তখন তুই এখানে থেকে কি করবি? তুই আমার বাড়ি ছেড়ে চলে যা। টাকা পয়সা থাকলে থাকতে পারিস। আমার টাকার প্রয়োজন। তোকে দিয়ে আমার কোনো কাজ নেই, বুঝলি? এভাবেই প্রতিনিয়ত শম্ভু উর্মির সাথে খারাপ ব্যবহার করত। উর্মি সবকিছুই মুখ বুজে শুধুমাত্র সহ্য করত সংসারটা করার জন্য। উর্মি মা, তুই তো আমার ছেলের জমানো সব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে এসেছিস। আমার শরীরটা অনেক খারাপ, এখন আমার চিকিৎসার জন্য অনেক টাকা লাগে। তুই আমাকে কিছু টাকা দে। আসলে মা, আমার সাথে করে তো সব টাকা পয়সা নিয়ে তো এসেছিলাম, কিন্তু শম্ভু সব কিছু নিয়ে জুয়াতে হেরে ফেলেছে। আমার কাছে এখন আর কোনো টাকা পয়সা গয়না গাটি কিচ্ছু নেই। কি এত বড় সাহস হয় কি করে শম্ভুর? আমার ছেলে সারাটা জীবন ধরে কত কষ্ট করে এগুলো জমা করলো, সবগুলো তুই বেইমানের মতো স্বার্থপরের মতো আমার থেকে কেড়ে নিয়ে এলি আর সব ওর হাতে তুলে দিলি, আর ও সব কিছু এভাবে ধ্বংস করে দিল। তোদের কখনো ভালো হবে না। এই বুড়ি, এত কেনর কেনর করবি না তো। কানের গোড়ায় এসে সকাল সকাল কি শুরু করে দিলি? একদম তাপড়িয়ে কান পাঠিয়ে দিব। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর বৌমা কেন এইসব নিয়ে আমার বাড়িতে এসেছিল, তাই আমি খরচ করেছি, যা পেয়েছি তাই ধ্বংস করেছি। এবার এখান থেকে যা বলছি, নয়তো এমন হাল করব। জি উর্মি, এরকম একটা শয়তানের জন্য তুই আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমার ছেলে সব জমানো টাকা পয়সা নিয়ে চলে এসেছিলি। তোর মতো স্বার্থপর বৌমা দুনিয়াতে আর দুটা নেই, তুই একটাই।
সব সময় মনে রাখবি, আমার সাথে যে বেইমানিটা তুই করেছিস এটার ফল পৃথিবীতেই ভোগ করে যাবি। আর এই শয়তান শম্ভু, তুইও পৃথিবীতেই তোর কর্মের ফল ভোগ করবি। মৃত্যুর পরেও সারা জীবন ধরেই কর্মের ফল ভোগ করতে থাকবি। আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু আসবে তোদের কর্মের ফলের শাস্তি। এইসব কথা বলে কবিতা নিজের বাড়িতে ফিরে আসে এবং বসে বসে অজোরে কাঁদতে থাকে। এই উর্মি, তুই যখন আমাকে আর কোনো টাকা পয়সা দিতে পারছিস না, তাহলে এই বাড়িতে থাকার তোর কোনো প্রশ্নই আসে না। তুই এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যা। তুই যদি এক্ষুনি চলে না গিয়েছিস তাহলে আমি ধরে নিব তুই এক বাবার মেয়ে নস। এসব কথা শুনে উর্মি অনেকটা কষ্ট পায় এবং সে বাড়ি ছেড়ে চলে আসে। রাস্তার ধারে একটি গাছের নিচে দাঁড়িয়ে এসে অজোরে কাঁদতে থাকে। আরে বোন, তোমার কি হয়েছে? তুমি এরকম করে এখানে দাঁড়িয়ে কেন কাঁদছো? আমাকে বলো, তোমার কান্নার কারণ কি? এরপর উর্মি সেই মেয়েটির কাছে একে একে সব কথা খুলে বলতে থাকে। তুমি জানো, আমি দেখতে অনেকটাই কালো ছিলাম। সব সময় আমার শ্বশুর শাশুড়ি স্বামী আমার সাথে খুবই খারাপ ব্যবহার করত। ওই 3 রাস্তা পেরিয়ে নদীটার কাছে গিয়ে বললেই হয় জাদু আয়না, তখনই সে চলে আসে আর নিজেদের মনের মতো করে নিজেদের রূপটা পরিষ্কার করে দেয় এবং মনের আশা পূরণ করে দেয়। ভালোকে ভালো কিছু উপহার দেয় আর খারাপকে খারাপ কিছু। তুমি ওইখানেই যেয়ে দেখতে পারো একবার। এসব কথা শুনে উর্মি অনেকটাই স্বস্তি পায় এবং মনের আনন্দে লাফাতে থাকে। সে তাড়াতাড়ি করে 3 রাস্তার মোড় পেরিয়ে সেই নদীর কাছে যায়, কিন্তু সে তখন ভুলেই গিয়েছিল সেও যে একটা খারাপ মানুষ। জাদু আয়না, ও জাদু আয়না, বেরিয়ে আসো। আমার মনের মতো করেই আমার রূপ করে দাও পরিষ্কার। এসব কথা বলতে বলতেই জাদু আয়না উর্মির সামনে চলে আসে এবং উর্মির মনের মতো করেই উর্মির রূপটাকে পরিষ্কার করে। উর্মি তা দেখে তো হতভম্ব হয়ে যায়। এই কি, কত সুন্দর দেখতে আমি! এখানে তো এত বিশ্রী দেখা যাচ্ছে, আর এই বিশ্রী রূপটা আমার হয়ে গেল। না না, আমি এই রূপ চাই না, চাই না। এইসব কথা বলতে বলতেই জাদুর আয়না উর্মির মনের মতো করে রূপ দিয়ে তাকে চলে যায় আর ফিরে আসে না। এতে উর্মি অনেকটাই ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে। সে এখন কি করবে ভেবে পাচ্ছিল না। অবশেষে উর্মি সেই খারাপ রূপ নিয়ে তার বাড়ি ফিরে। আমি বুঝতে পারছি তুমি আমাকে এই বাড়িতে জায়গা দিতে চাইছো না, তবে এগুলো কি করে হলো সেটা তো একবার শোনো। ঠিক আছে, তুমি যদি সেটাও শুনতে না চাও, আমাকে কয়েকটা টাকা দাও। আমার যে প্রচুর ব্যথা হচ্ছে, আমি কয়েকটা ওষুধ কিনতে চাই। দোহাই লাগে, কয়টা টাকা দাও। আমার সামনে থেকে যা বলছি, তোর এই বিশ্রী মুখটা দেখতে আমি আর পারছি না। আমি তোকে এখন মেরে ফেলবো কিন্তু বলে দিচ্ছি। চলে যা এখান থেকে। আরে মাসিমা, দেখো না আরেকটা বউ আমার জন্য। একটু টাকা পয়সাওয়ালা দেখবে, যাতে একটু বড়লোক টড়লোক হয়। বুঝতে পেরেছো? একটু কম সুন্দর হলেও অসুবিধে নেই। হ্যাঁ, আমার আর বইই গেছে। তোর আগের বউটার থেকে এতগুলো টাকা এনে দিয়েছি। আমাকে কয়টা টাকা দিয়েছিলি? হ্যাঁ, এখন যেটাকে বিয়ে করেছিস, ওই যে কবিতা আর বৌমা, ওরও তো অনেকগুলো টাকা ছিল, গয়নাগাটি ছিল। বলেছিলি গলার হার আমাকে দিবি একটা, দিয়েছিলিস? পাক্কা প্রমিস। এখন এটা যদি করিয়ে দিতে পারো বড়লোক দেখে, তোমাকে অর্ধেক অর্ধেক দিয়ে দিব। এখন একটা ব্যবস্থা করে দাও আমায়। এই তাহলে মাসিমায়ের প্ল্যানিংটাকে সব সময় আমার শাশুড়ি মা সব সময় বলতো। এই মাসিমাটা এত খারাপ আমি ভাবিনি। আমার শাশুড়ি মায়ের কোনো কথা শুনিনি। আমার মায়ের মতো শাশুড়িটার সাথে কত খারাপ ব্যবহার করেছি। কোথায় আমি সোনার তালায় ভাত খেতাম, আর আমার পুরো জীবনটাই এখন নষ্ট হয়ে গেছে এই মাসিমা আর শম্ভুর জন্য। আমি এদের কাউকে ছাড়বো না। আমি যখন আমার কুৎসিত মনের ফল ভোগ করব, তাহলে ওদেরকেও সাথে নিয়েই ভোগ করব। এমন চাল চালবো সারা জীবন ওরাও আমার মতো কষ্টে কাটাবে। আরে তোমরা এখানে? আমি এমন একটা ম্যাজিক দেখে এলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তোমরা জানো, আমার শাশুড়ি মা ওই 3 রাস্তাটা পেরিয়ে আছে না নদীটা, ওইখানে গিয়ে একটি জাদু আয়নাকে ডাকলো।
আর সে এতগুলো মোহর দিল, এই সব কিছু আমি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না। তোমরা তাড়াতাড়ি আমার সাথে চলো ওই জাদুর আয়নার কাছে, গিয়ে নিজেদের মনের মতো করে যা চাইবে তাই পেয়ে যাবে। তাড়াতাড়ি চলো আমার সাথে। আরে কি বলছিস উর্মি, সত্যি নাকি? তাই তো বলি, তোর শাশুড়ির কাছে এত টাকা পয়সা কোথায় থেকে আসে? চল চল তাড়াতাড়ি ওই আয়নার কাছে, সব টাকা নিয়ে আসবো। আরে উর্মি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। চলো তাড়াতাড়ি ওই আয়নার কাছে, সব টাকা পয়সা আমরা নিয়ে আসবো এক্ষুনি। তারা উর্মির মুখে এমন কথা শুনে আনন্দে তিনজনে অজোরে হাঁটতে থাকে সেই আয়নার কাছে এবং গিয়ে ডাকতে থাকে, এ কি জাদুর আয়নার ভিতর আমাদের এরকম বিশ্রী কেন লাগছে? না না, এটা আমরা নই। এইসব কথা বলতে বলতে জাদু আয়না তাদেরকে তাদের মনের মতো রূপ দিয়ে অদৃশ্য হয়ে যায়। এ কি উর্মি, তাহলে তোর এই বিশ্রী রূপের জন্য এই আয়নাটাই দায়ী? আর তুই এটা জেনে বুঝে আমাদের সাথেও করলি? আমাদেরকেও এরকম তোর মতো অসুস্থ বানিয়ে নিলি? এটা কেন করলি তুই? আপনাদের এই রূপের জন্য আমি বা আয়না কেউই দায়ী নই। আপনাদের আর আমার এই রূপের জন্য আমরা নিজেরাই দায়ী। এটা তো শুধুমাত্র আমাদের বাইরের রূপ ছিল, যেটা দেখতে অনেক সুন্দর, কিন্তু বর্তমানে আমাদের যে রূপটা আছে এটা আমাদের ভিতরকার রূপ। আমরা জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। এই আয়না কোনো মোহর দেয় না। এই আয়না শুধুমাত্র যার মন যতটা পরিষ্কার তাকে ততটা সুন্দর রূপ দেয়। যার মন যতটা অন্ধকার আর কালো তাকে ততটাই অন্ধকার দেয়। আপনাদেরকে এই শিক্ষাটা দেওয়া উচিত ছিল। আপনারা আমাকে বলিয়ে বালিয়ে আমার জীবনটা শেষ করেছেন। আমি আমার জীবনে যে শিক্ষাটা পেয়েছি এটার জন্য আমার কোনো কষ্ট নেই, কেননা আমি আমার শাশুড়ি মায়ের সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু আপনারা শাস্তি পেয়েছেন, এতে আমি অনেক খুশি। হায় আল্লাহ, লোকের মুখে শুনতাম কর্মফল কখনো কাউকে ছাড় দেয় না, আজ সেটাই প্রমাণ হলো। হায় হায়, জীবনে কত পাপ করেছি, কখনো শাস্তির কথা ভাবিনি। মৃত্যুর পরে না জানি আরো কত শাস্তি পেতে হবে, দুনিয়াতেও এই শাস্তি নিয়ে বাঁচতে হবে। হায় আল্লাহ, কি করেছি আমি? একবারও তো পরকালের কথা ভাবিনি। তুমি যে আছো সেটা মনে রাখিনি, তাই তো এত পাপ করেছি। সত্যি পাপ কেউ ছাড়ে না, প্রকৃতির নিয়ম এটাই। যারা খারাপ তাদের সাথে খারাপ হবে, যারা ভালো তাদের সাথে ভালো হবে। আমি আমার জীবনে এই শিক্ষাটা পেয়েছি যে কখনো ভালো মানুষের সাথে খারাপ কিচ্ছু হয় না। আল্লাহ শুধুমাত্র একটা পরীক্ষা নেই, সেই পরীক্ষায় যারা ধৈর্য ধরে তারাই জীবনে সফল, আর যারা আমার মতো অধৈর্য হয়ে পড়ে তারা জীবনে ব্যর্থ। তারা নিজেদের কর্মফল পৃথিবী এবং পরকাল দুটা জায়গায় ভুগতে হয়। এইসব কথা বলে তারা তিনজনই নিজেদের করা পাপের কথা, অন্যায়ের কথা মনে করে কাঁদতে থাকে। আর এখানেই আমাদের ভিডিওটি শেষ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা মনে রাখবেন, ভালো কর্ম ভালো ফল দেয়, খারাপ কর্ম খারাপ ফলই দেয় সব সময়। ধন্যবাদ।